হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি বেশ ভালো আছি, মানে আজকের পর থেকে তো আরও বেশি ভালো থাকবো। কারণ আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো, এতদিন থেকে যেটা চেপে রেখেছিলাম সেটা আজকে শেয়ার করতে চলেছি। সেই জন্য খুব 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 ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে। তো কিসের জন্য পুজো হচ্ছে, কী হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যার জন্যই ভিডিওটা করা। অনেক দিন পরে আমি ব্লগে নামলাম, কারণ তোমাদের সঙ্গে ওই যে মনের কথাটা খুলে বলবো সেই কারণে। তো এখানে হচ্ছে গোপাল ভোগ। আজকে ছিল আমার সাত, আজকে 18ই শ্রাবণ আমার সাত পড়েছিল। তো এখানে আমার যেহেতু নিরামিষের দিন পড়েছিল সোমবার, শ্রাবণ মাসের সোমবার, সেই জন্য কিন্তু আমি অন্য কিছু আয়োজন করিনি। তো মনে আশা ছিল একটু গোপাল ভোগ করা, তো গোপাল ভোগটা দিয়েই আমার সাতটা কিন্তু আজকের দিনে কমপ্লিট করা হলো। আর তারপর কিন্তু তার মানে বাসি সাত যেটাকে বলে পরের দিন, সেই বাসি সাতের দিনই কিন্তু আমাদের অন্যরকম অ্যারেঞ্জমেন্ট একটু থাকবে আশা করছি। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো নেক্সট ভিডিওতে। তো সেটা দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝতে পারবে যে এই সাথে কী কী হচ্ছে। আর এখানে দেখছো আমার মা কিন্তু আশীর্বাদ করতে নেমে গেছে। আর এখানে আমার সবাই আছে, বান্ধবী, কাকিমা, বাবা, মা, ভাই, তারপর মানে সবাই আছে মোট কথা। ননদ এসছে, বড় ননদ, এখনও ছোটো ননদ ওরা এখন কেউ আসেনি। তো আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো আশীর্বাদের পর্ব কিন্তু চলছে। তো এবারে আমি তোমাদের কাছ থেকেও কিছুটা আশীর্বাদ চেয়ে নেব, সেটার পালা এখন। কারণ আমি বলছি, যারা তোমরা আমার থেকে অনেক বয়সে বড় তাদেরকে প্রণাম জানাচ্ছি। দয়া করে আমাকেও অবশ্যই আশীর্বাদ করবেন, আর আমার সন্তানটাকেও আশীর্বাদ করবেন, যাতে আমরা দুজনেই মানে সুস্থ থাকি আর সুস্থভাবেই আগামী দিনগুলো কাটে। এইটুকু আশা আমি তোমাদের কাছ থেকে রাখছি। আর যারা ছোট তারা অবশ্যই ভালোবাসা দিও, আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমরা দুজনেই সুস্থ থাকি, ভালো থাকি। তো আজকে তোমাদের সঙ্গে আমি পুরো কথাটা একদম শেয়ার করব, যে মানে এতদিন পর কেন আমি আজকে এই সিদ্ধান্তটা নিয়েছি। আর মানে কি বলবো, মানে সবটা খুলে বলতে গেলে অনেকটা টাইমেরও ব্যাপার, কিন্তু তবুও আজকে আমি বলার চেষ্টা করব। কারণ যেটা অনেক দিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কিন্তু শেয়ার করা হয়নি। কারণ কি দেখো, কনসেপ্ট করার আগে যদি এটা নিয়ে শেয়ার করতাম, হয়তো অনেকে অনেক রকমের কমেন্ট করতো, অনেক কিছু বলতো। হ্যাঁ, তো সেই জন্য আমি কিন্তু করিনি। এবার দেখো আমার ছেলে আছে, আগে সবাই জানো। তো আমার ছেলে কিন্তু 12তে পড়লো। তো এবারে কিন্তু আমি ও 12তে পড়ার আগেই যদিও আমি কনসিভ করেছি। আমার ছেলে যখন 12 বছর 3 মাস কি 4 মাস হবে, তখন কিন্তু আমার সেকেন্ড বেবিটা হবে। তো অনেকেই বলতে পারো তোমরা যে এতদিন পরে কেন দিদিভাই তুমি এই স্টেপটা নিলে। তো সেটার ব্যাখ্যা যদি আমি দিতে যাই তোমাদের কাছে, তাহলে একজন মা হিসাবে বলবো যে একজন বাচ্চা যখন নিজেরটা নিজে করতে পারবে, তখনই তুমি সেকেন্ড বেবি চিন্তা ভাবনা করলে ঠিক আছে। কারণ না হলে আগের বাচ্চাটার ভীষণভাবেই কষ্ট হয়। আর এখন বর্তমান যুগে আমাদের দিনগুলো নেই যে আমরা 2-3টে 4টে ভাই বোন একসাথে মানুষ হচ্ছি ওইভাবেই, মানে আমাদের কিছু করে দিতে হচ্ছে না, আমরা একা একাই একদম মানে নিজেরটা নিজে করে নিতে পারছি। কিন্তু এখনকার বাচ্চাগুলো কিন্তু সেই টাইপের নয়, কারণ আমরা ছোট থেকেই মানে ওদের জন্মের পর থেকে এত মানে তোলা করে সবাই বড় করি, যার জন্য ওরা কিন্তু কিছু শিখে উঠতে পারে না। আর ওদের করে দিতে দিতে করাটাও আর শেষ হয়ে ওঠে না। তো এই করতে করতে কিন্তু আমার 12টা বছর হয়ে গেল। তো এখন চিন্তা করে দেখলাম যে এখনও যদি আমি না নিই স্টেপটা, তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। তো ওই দেরিটা তখন আমার কাছে একদম লজ্জিত হবে। তো সেই কারণে কিন্তু আমি এখন এই সময়টা স্টেপ নিয়েছি। কারণ দেখো, দুটো বাচ্চা ছাড়া আজকালকার দিনে হয় না। কে কী চিন্তাভাবনায় থাকো সেটা আমি জানি না, কিন্তু আমার চিন্তাভাবনা বলে যে দুটো বাচ্চার দরকার। সেটা আমাদের জন্য না হলেও বাচ্চা দুটোর জন্যই দুজনের দরকার। কারণ অনেকেই বলবে যে কেন দিদিভাই, অনেকেরই তো একটা বাচ্চা। হ্যাঁ, একটা বাচ্চা অনেকেরই আছে। ওই যে বললাম, চিন্তাভাবনার ব্যাপারটা এক একজনের এক এক রকম। তো আমার চিন্তাভাবনা বলে যে আজকে দেখো আমরা আজকে আছি বেঁচে, আজকে আমরা কিন্তু বাচ্চা কাচ্চাকে একটা মানে যেভাবেই হোক প্রোটেকশন দিয়ে রাখবো, দিয়ে যাব, সেটাই আমরা মা বাবা হিসেবে প্রত্যেকেই করে থাকি। কিন্তু কি আগামী দিনে যখন আমরা থাকবো না, তখন কিন্তু যে একটা সন্তানই পড়ে থাকবে, ওর কিন্তু আর কোনো শেয়ার করার বা একটা দুঃখ করার বা একটা আনন্দ করার বা কোনো কিছু করারই একটা জায়গা থাকবে না। তো সেদিক থেকেই কিন্তু আমি চিন্তাভাবনা করেই কিন্তু এই স্টেপটা নিয়েছি। তো এটা আমার সিদ্ধান্তটা ঠিক না ভুল তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর বাকিটা কিন্তু তোমরা সরাসরি দেখে নাও কী হয়েছে। দেখো বন্ধুরা, যাকে স্বাদ খাওয়াতে হচ্ছে মানে স্বাদ দিয়েছে, যে পায়েসের মধ্যে দেখো কত পিঁপড়া। এখন পিঁপড়া বাজতে বসছে, খাবে নাকি পিঁপড়া বাজবে, দেখো কি অবস্থা। পিঁপড়াই আগে খাইনি। চিন্তা করো, ওই লজ্জা পায়।
ও খালি গায়ে দিবে না, যাই হোক খেতে হবে না। একটু একটু না ওরে দে হয়েছে। মামা কোনটা তুলবো, মা কোনটা তুলবো দেখতো? হ্যাঁ আসো। অ্যাকচুয়ালি আমি কিন্তু এবার একদম পুরোপুরি কনফিউজ, মানে কোনটার মধ্যে কী আছে নিজেও বুঝতে পারছি না। ভাবছি এটাতে হয়তো শিল আছে আর ওটাতে হয়তো মুচি আছে, কিন্তু আবার সেই ঘুরে ফিরে আবার কনফিউজ হয়ে যাচ্ছে। তো ভাস্তিকে জিজ্ঞেস করছি, বাবা বলতো কোনটা উঠাবো কোনটা উঠাবো, ওই করতে করতে তারপর একদম হঠাৎ করে আমি গাবলাটার মধ্যে হাত দিয়ে দিলাম। তো দেখি যে না, ভাগ্যে আমার যেটা চেয়েছিলাম সেটাই উঠেছে। তো যাই হোক, এটাই যেন হয়, সবাই আশীর্বাদ করো, সেটাই আমি ভগবানের কাছেও আমি চাইছি বারবার যে আমাকে যেন একটা কন্যা সন্তানই দেন, তাহলে আমি খুব খুশি হব আর আমার মনের আশাটাও পূরণ হবে, আমার কষ্টটাও সার্থক হবে। কারণ যেহেতু আমার একটা ছেলে আছেই, সুতরাং একটা মেয়ের ভীষণ 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 ভীষণই খুব মানে শখ। আর এবারে দেখো আমার সেই মেয়েটাকে নিয়ে সবাই মিলে একদম সেই কোলে নেওয়া, আনন্দ করা। আর বাকিটা আমি বলবো না, তোমরা সরাসরি তোমরা দেখে নাও, শুনে নাও। দাদান বুনু কেনে ধর ধর দিদাকে দিয়ে আসো এটা কে দিছে? দাদা। সুন্দর।